সিম্পল গার্ল আমার ব্লগ আইডি আছে। তো আমার ভিডিওটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার সবাই কেমন আছো? আমি চলে আমার ডেলি ব্লগ নিয়ে এখন বসে বসে শরীর খারাপ নিয়ে দেখো উনুনে রান্না করছি। তো দেখতে পাচ্ছ ভাতটা করার পর গ্যাসে রান্না করবো। হ্যাঁ, চা খাওয়া হয়ে গেছে প্রায়। আবার যেহেতু সবাই আমাদের টিফিনে ভাত খায়, তো টিফিনে ভাত খাওয়ার জন্য ভাতটা রেডি করে নিচ্ছি, তারপরে সব কাটাকাটি করবো, সবজি বসাবো। আলু শুদ্ধ আর ভাত করেছি, আপাতত কিছু করিনি। তো হাজব্যান্ড আসবে, দেখি কি রান্নার অর্ডার দেয়। ও তো কাজে গেছে, 6টা থেকে 2টা অবধি ডিউটি। তো তারপরে আবার বসবো। শরীরটা খুবই খারাপ লাগছে, আগুনের সামনে বসতে পারছি না। আগুনের সামনে বসতে নেই সবাই বলছে, বাট তাও রান্না করতে হবে, কি করবো, নিজেটা নিজে করা আছে। তো দেখি এসে কি অর্ডার দেয়। ভাবছিলাম কি আনবো বাজার থেকে, তো এই শরীর খারাপ নিয়ে বাজারেও যেতে পারছি না। দেখা যাক কি রান্না করবো। আর একঘেয়ে রান্না করতেও ভালো লাগে না, একই জিনিস খেতেও ভালো লাগে না। তো এখন আপাতত টিফিনটা দেখি একটুখানি ওদের জন্য বড়া ভেজে দেবো। আর আলু সেদ্ধ দিয়েছি, ভাত হয়েছে, ডাল হয়ে গেছে। তো দুপুরেরটা এবার দেখি কি হয়, তারপরে একটু পরিষ্কার হবো। দেখতে পাচ্ছ গরমে একদম স্নান করে স্নান হয়ে গেছে। দেখো স্নান করার কোনো মানেই হচ্ছে না। স্নান করার পর আরও ঘুমে স্নান হয়ে যাচ্ছে। আর কি মনে হয় এসিটা নেই, এসিটা থাকলে মনে হয় সারাদিন এসিতে ডুবে যেত। তো এরপর আমি কী করবো তোমাদেরকে দেখো। তো দেখো একটা ছোটো টেবিল ফ্যান চালিয়ে নিয়েছি। এবার মেয়েটাকে করিয়ে নিই। গরম করে ওর বাবা আসবে কাছ থেকে, আসার পরে খেতে দেবো। ওর বাবার খাবার দেওয়ার পরে উনি আমরা সবাই খেয়ে বাকি মতন পরিষ্কার করে রেস্ট নেবো। রেস্ট নেওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলবো। তো সাথে সাথে সব কিছু তোমাদের বলবো, মেডিসিনের জন্য। তোমাদের বলেছিলাম মেয়েটার শরীর খারাপ হয়েছে, মেডিসিনটা নিয়ে বসে আছি। যে খাওয়া বলে প্রচণ্ড গরম আর ভালো লাগছে না। তো তোমার সাথে দেখুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তোমাদের সাহায্যে। থ্যাংক ইউ। সবাই সাবধান। এগুলো দেখো পড়াতে পড়াতে হঠাৎ একটু ভালো হয়ে গেল। দেখতেই পাচ্ছ আমি পড়াচ্ছি, এত হাওয়া ছেড়েছে। দেখো আকাশের ওয়েদারটা পুরো ভালোই লাগছে, একটু যেন বৃষ্টিটা হয়, সবাই শান্তই হবে। সত্যি কথা বলতে বৃষ্টিটা দেখছো। তোমাদের সকালবেলা বলেছিলাম কি রান্না করবো, তার সত্যি কথা বলতে বাবা এসে বললো গরম ছিল বলে শুধু আলু সেদ্ধ ডাল ভাত করতে, সেইটাই বলেছে কিছু করার নেই। আর আমি এই ওয়েদারটা উপভোগ করছি, আর তোমরা উপভোগ করো। তো আবার তারপরে দেখা হচ্ছে কী করছি। তো আমি এখন মেয়ের পড়াশোনা কমপ্লিট করছি। ওদের বাবা এসে গেছে অলরেডি, খেলে দেবো। খাবার নিজে খাই, বাবা খাই। সাথে থাকো, যখন তোমাদের বলবো মিষ্টিটা খাচ্ছি না সেটাও বন্ধুরা। আজকে সব কাজ মোটামুটি কমপ্লিট হলো, খাওয়া বাসন মাজা সবই কমপ্লিট। এখনও পর্যন্ত দেখো মেঘলাই হয়েছে আর হাওয়া ছাড়ছে, তো হাওয়াটাও খুবই ভালো লাগছে। তোমার সাথে থাকো, আমি রোজ তোমাদের জন্য একটা করে ব্লগ নিয়ে আসবো। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটুখানি সাপোর্ট করে যাতে একটুখানি এগিয়ে যেতে পারি। যাতে যারা আমাকে এই ভিডিও করতে বা বাধা দেয় বা লাইভ করতে বাধা দেয়, যারা পছন্দ করে না, তাদেরকে আমি দেখিয়ে দিতে পারি যে একটা গৃহবধূ অনেক কিছু করতে পারে। আমার মতো অনেক গৃহবধূরাই আছে যারা ইউটিউব থেকে রোজগার করছে বা একটা বড় ইউটিউবার হয়ে দাঁড়িয়েছে। আমি বড় ইউটিউবার হতে চাই না, সামান্য কিছু রোজগার করলেও আমার হবে। বা রোজগার না করলেও যদি আমি একটা সামান্য ইউটিউবারের থেকে একটু যদি মানে বড়, আমি এখন যেমন হয়েছে তাতে যদি একটু বড়ো হতে পারি তাহলেও আমার হবে। আর দুঃখিত, আমি যেহেতু আমার ফোনটা নিজের হাতে ধরে ক্যামেরাটা ভিডিও করছি, দেখছি পুরো হাওয়া আছে। আমার কোনো স্ট্যান্ড এখনও কেনা হয়নি, স্ট্যান্ড কিনবো। তো স্ট্যান্ডটা কিনে তোমাদেরকে দেখাবো। আর আমি কিছু শপিং 2 দিন আগে করে এসেছি, সেটাও তোমাদের
তো বৃষ্টি তো হলোই না, বৃষ্টির নামে শুধু হাওয়া, 2-1 ফোঁটা বৃষ্টি পড়লো। তো দেখো এখন আমি একটু কী করবো, শুয়ে পড়বো। একটা ছোটো ফ্যান চালিয়ে নিয়েছি, এখন একটু ঘুমিয়ে নেবো। তারপর বিকালে উঠে আবার রান্নার তৈরি করতে হবে, কি রান্না করা যায় দেখা যাক। আর মাঝে মাঝে লাইভ আসতে খুব প্রবলেম হয়, যেমন অনেক কাজ থেকে সময় লাইভ আসতে পারি না, তখন তার জন্য আমি লাইভ আসি না। এবার লেট করে লাইভ আসলে কী হয়, যেমন আমার হাজব্যান্ড চলে আসে, তাকে খেতে দিতে হয় কাজ থেকে চলে এলে, বাড়িতে শাশুড়িরা জিজ্ঞাসা করে কী করছো না করছো, অনেক কিছু কৈফিয়ত দিতে হয়। এবার আমার যেহেতু এই ফ্যামিলিতে অনেকজন থাকে, তো একটু প্রবলেম হয়। তো তোমরা যদি একটু সাথে থাকো আমার খুব ভালো হয়। আর কি বলবো, অনেক কিছুই বলার আছে, বাট পরে বলবো। তো শরীরটা খুব ভালো নেই বলে ডাক্তার বলছে একটু রেস্ট নিতে মাঝে মাঝে। আর জানি না কবে শরীরটা ঠিক হবে, হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে তোমাদের আশীর্বাদে। এখন একটু রেস্ট নিয়ে নিই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর একটু এগিয়ে যেতে সাহায্য করো। আমি আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো কালকে। চলো টাটা, বাই বাই।